আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ চাপ কারি রেসিপি। তার জন্য আমি এখানে 4 পিস হাড় সহ বড় বড় মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি একটু থেতলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 5টি এলাচি, 3 টুকরা দারচিনি, 4-5টি লং এবং কিছু কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ এবং গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত মাংসগুলো আমি আঁচ করতে থাকব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো পানি ইউজ করব না, এই পানিতেই মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসবে। রান্নাটি প্রায় শেষ পর্যায়ে, মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ মাংসগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই তো আমাদের বিফ চাপ কারিটি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।